নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি একটা বেগুনের রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে বেগুনি। দেখো কিভাবে করছি, তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। আর আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো, এখানে আজকে আমি একটা সরু লম্বা টাইপের বেগুন নিয়ে নিয়েছি। গোল বেগুন ছিল না, এই ধরনেরই বেগুন ছিল। তো ওর জন্য দেখো, প্রথমে আগে ভাজার মতো করে আগে কেটে নিলাম। তো ভাজার মতো করে কেটে নিয়ে দিয়ে আবারও দেখো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, আর একটুখানি মতো জয়েন্ট রাখবো। এই দেখো অল্প একটুখানি জয়েন্ট রাখবো, তাহলেই হবে। আর এরকম করে হাঁ করিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমি কি দিই সেটা তোমরা দেখতে থাকো। এতটাই সুস্বাদু হয় যেন একটা এই বেগুন ভাজাতেই খাওয়া হয়ে যাবে। এটা ভাতের সাথে তো ভালো লাগেই প্রথম পাতে, এবং চ মুড়ি সাথেও খুব সুস্বাদু লাগবে। তো দেখো, এখানে আমি 4 পিস নিয়েছি। তো প্রথমে যেমন বেগুন ভাজায় আমরা দিই নুন মিষ্টি, সেরকমই প্রথমে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে চিনি দিলাম, তারপর দিয়ে দিচ্ছি নুন সামান্য সামান্য করে। তারপরে দেব হচ্ছে হলুদ, সামান্য সামান্য করেই দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না। কেন কয়েকবার দিতে হবে। তো এবার একটুখানি লঙ্কার গুঁড়িও দিয়ে দিলাম। এটা ঝাল লঙ্কার গুঁড়ি দিলাম এর মধ্যে। তো দিয়ে এবার হাত দিয়ে ঘষে ঘষে একটু মিশিয়ে দিচ্ছি, যাতে বেগুনটা পুরোটাই বেগুনে নুন হলুদ যেমন মাখানো হয় সেইভাবে মাখিয়ে নিলাম। নুন চিনি হলুদ সব কিছুই একদম সুন্দর করে মাখানো হয়ে গেল। মাখিয়ে এবার রেখে দেবো কতক্ষণের জন্য। ব্যাস, মাখা হয়ে গেছে। এই 4 পিস বেগুনি আমি ভেজে দেখাবো। তো এর জন্য একটা আমি মশলা রেডি করব। তো দেখো, এখানে হলুদ সর্ষে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন, আর পোস্ত নিয়ে নিলাম 2 টিস্পুন, আর হাফ টিস্পুন নিয়ে নিলাম কালো সর্ষে। দিয়ে একটু শুকনো গুঁড়ো করে দিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 মুঠো ধনে পাতা দিয়ে একটুখানি সামান্য একটু জল দিয়ে এটাকে একটু পেস্ট করে নেব, যাতে মিক্সিটা নাহলে তো ঘুরতেও অসুবিধা হবে না। ওর জন্য সামান্য একটু জল দিলাম, দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। এই দেখো, পেস্টটা যে বানিয়েছি ওটাকে এবার একটু নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। এই দেখো বন্ধুরা, দেখতে থাকো। এই দেখো, এই পেস্টটা একটু ধনেপাতা দেওয়ার জন্য অসাধারণ লাগবে খেতে। তো দেখো, আবারও এর মধ্যে একটু নুন দিলাম, একটু চিনি দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল দিলাম। আর কিছু লাগবে না। দেখো, এটা এবার মিক্সড করে নিলাম সুন্দর করে। মাখিয়ে নুন চিনি আর কাঁচা সর্ষের তেলটা ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রেখে দেবো। তো দিয়ে এবার ব্যাস হয়ে গেল। এবার দেখো আমি কি করি। এই দেখো, বেগুনটা যে কেটে রেখেছিলাম, এবার এটাকে হাঁ করিয়ে এর মধ্যে সুন্দর করে এই পেস্টটা দিয়ে দেবো। এবার একটু দিয়ে রেখে দেবো, তাহলে একদম ভেতরে সেট হয়ে বসে যাবে। এই দেখো, এইভাবে সবকটা এর ভেতরে আর আমি নুন চিনি দিলাম না, কারণ এই পেস্টটার মধ্যেই তো নুন চিনি দিয়েছি। ওই জন্য তার জন্য আর আলাদা করে ভেতরে আর কোনো নুন টুন মাখালাম না আমি। দেখো, এইভাবে 4টে বেগুনকেই রেডি করে নিলাম, রেডি করে রেখে দিলাম। আর একটু রেডি করবে। এবার একটু নিয়ে নিচ্ছি বেসন। প্রথমে নিয়ে নিলাম বেসন, আর নিয়ে নিলাম যতটা বেসন নিলাম তার হাফ নিয়ে নিলাম চাল গুঁড়ো। একটা চাল নিয়ে নিয়েছি ছাঁকনি, ওর মধ্যে একটু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে ব্যাটারটা বেশি স্মুথ হয়।
তো এই দেখো কী ছিল, এগুলো ফেলে দিচ্ছি, ওটাও ভেঙে নেওয়া যেত, ফেলে দিলাম। তো দিয়ে এর মধ্যে এবার আবারও দিয়ে দেবো এই ব্যাটারটার জন্য আন্দাজ মতো নুন, আর দেবো সামান্য হলুদ, আর কিছু এখন দেব না, আর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়েই দিলাম। তো দিয়ে এবার শুকনো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। খুব গাঢ়ও করব না, আর খুব কিন্তু পাতলাও করব না, যাতে বেগুনটাকে ধরে রাখতে পারে ব্যাটারটা, সেই রকমভাবে একটা ব্যাটার আমি বানিয়ে নেব। তো এই দেখো ব্যাটারটা বানিয়েছি, ভালো করে ফ্যাটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে, মানে 5-7 মিনিট ধরে আমি ফ্যাটিয়ে নিয়েছি। এই দেখো এরকম একটা স্মুথ হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে ব্যাটারটা। তো এরপরে আর একটু জল দিয়ে দিলাম, মনে হচ্ছে যেন খুবই গাঢ় হয়েছে, তো একটু গাঢ়টাই ভালো, কিন্তু ব্যাটারটা স্মুথ করতে হবে। তো দেখো এখানে একটুখানি গরম তেল দিয়ে দিলাম, আমি কড়াইতে তেল গরম বসিয়ে রেখেছি, ওটা মানে ভাজার জন্য, তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। ওখান থেকেই অল্প হাতাতে করে একটু গরম সাদা তেল দিয়ে দিলাম, এতে কিন্তু খুব সুন্দর মচমচে হবে আর অনেকক্ষণ খাস্তা থাকবে। আর এখানে কোনো আমি খাবার সোডা ইউজ করলাম না, ওই জন্য একটু গরম তেল দিয়ে দিলাম। এবার দেখো এক একটা বেগুন নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে এবার বেগুনটাকে আমি ফাইনালি এবার বেগুনটাকে ভেজে নেব। এই দেখো একটা দিয়ে দিলাম, একটাই ভাজতে হবে বলে কোনো কথা নাই, একসাথে 2-3টেও ভাজে যাবে। আর ফ্রাই প্যান হলে ভালো হতো, কিন্তু আমি কড়াইতেই একটা প্রথমে দিলাম, দিয়ে একটু সরিয়ে দিলাম, আর ভালো করে তেলটা গরম করে নিয়ে ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তারপরে বেগুনগুলো দিতে হবে, নাহলে ঝট করেই পুড়ে যাবে, তো ভেতরটা ভাজা হবে না, ওর জন্য আর কি। তো দেখো আরেকটাও দিয়ে দিলাম, ব্যাস এই নিয়ে 3টে দিয়ে দিলাম, যেহেতু বেগুনগুলো খুব বেশি বড় বেগুন নয়, খুব বড় বেগুন হলে বেশি ভালো লাগতো, বড় বড় হতো, তখন বেগুনটাই ছোট। তো দেখো এক পিঠ ভালো মতো ভাজা হয়ে গেল, তো উল্টে দিলাম, ওইটা যেহেতু আগে দিয়েছি ওই জন্য একটু বেশি ভাজা হয়ে গেছে তাড়াতাড়ি। এবার দেখো এই দুটো নিয়ে নিলাম, একসাথে উল্টে দিলাম সব কটা। তো এবার দেখো উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই বেগুন ভাজা বা বেগুনি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দেবে। তো দেখো হয়ে গেছে, এটা দিয়ে গরম গরম ভাত একদম শুধু মুখেও ভালো লাগছিল খেতে। আমরা খেয়েছি, খেয়েই তোমাদের সাথে শেয়ার করছি এখন। তো দেখতে থাকো বন্ধুরা, দেখো কি সুন্দর হয়ে গেল একদম একটা। এবার এর সাথে না কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি, মোট তো 4টে আমি ভেজেছি। তো ব্যাস কাঁচা লঙ্কা ভাজা দিয়ে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, এবার আসি, সকলকে টাটা, বাই বাই।